আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই বাড়ির দরজায় যদি হয় জলদি করে বন্ধ করিয়া দাও, কারণ যেই ঘরের থেকে আমি মাওলার কোরআনের আওয়াজ, ওই ঘরের ভিতরে আমি ওই বাড়ির দরজায় কবরের ভিতরে আমি মাওলা আজান দিতে পারি না। ও বাজান, আপনার আমার ঘরের ভিতরে মাওলার কোরআনের আওয়াজ নাই, আপনার আমার ঘরের ভিতরে নামাজি পাওয়া যায় না। ও বাজান, আপনার আমার ভিতরে জিকির নাই, ফিকির নাই। ও বাজান, আপনার আমার ভিতরে রাসূলের সুন্নাত নাই। ও বাজান, এই জন্য অনুনয় বিনয় করি, আমার মাওলারে চেনো, এরপরে আমার মাওলারে মানো। যদি আমার মাওলারে পছন্দই হয়, আমার মাওলারে মানার মতো মানো। যদি পছন্দ না হয়, আমার মাওলারে মানার দরকার নাই। ভগবানের পছন্দ লাগলে ভগবানের মানো, ফারাদারে পছন্দ লাগলে ফারাদারে মানো, কিন্তু হাতে ধরি পায়ে ধরি মুসলমান নাম দিয়া কোরআনের বেইজ্জত করিও না। মুসলমান নাম দিয়া রাসূলের আশিক দাবি কইরা আল্লাহর বেইজ্জত করার চেষ্টা করিও না রে বাবা। সোনার মদিনায় নবীর দাড়ি কামাইয়া সিনায় আঘাত দিও না। যেই নবী আমার আপনার আমার মায়ার কারণে আসমানে যায় না। এ নবীর উম্মতরা, কে বানাইলো, কেন বানাইলো, তিনি কে, আমার রাবিদে কি হয়, দুনিয়ার ভিতরে পাঠাইলেন কেন, যাবো কই, আমার গন্তব্য কই, আমার বাড়ি কই, এই কটা প্রশ্নের জবাব সে যে জানে না, ওর মতো মূর্খ, ওর মতো অজ্ঞটা দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এখন আমরা আলেম ওলামারা যারা ছিল, আলেম ওলামারা মূর্খ, কিছু বোঝে না। আপনারা খালি ওই কইতে পারেন হোয়াট ইজ দিস, ওই ইংরেজি, আমরা ওই অত করছি না, আমরা একবারে খারাপ পারি। যা চেষ্টা করলে যারা আরবি পারে, ওই ইংলিশ আমরা আয়ত্ত করতে 1 মাসের বেশি সময় লাগে না। আপনি পারলে 1 মাসে কোরআন শরীফ পড়তে দেখান, তাফসীর করে দেখান, কথা বলে না। আমি বড় একজন শিক্ষিত, আইয়াম শিক্ষিত, আমি কলেজে পড়ি, আমার নলেজ নাই, সাংঘাতিক। অথচ দেখেন, এই যারা নাকি তথা কথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষা, এক কথা যাদের ভিতরে আরবির আক্ষরিক কোনো জ্ঞান নাই, ওই শিক্ষাটার নামই আমরা রাখি না। কেমন কি মিলছে আল্লাহ জানে, ওরাই নাম রাখছে। ওই শিক্ষাটার নাম হলো জেনারেল শিক্ষা, নাম বানাই দিলাম। এই শিক্ষিত ভাই আছেন না, জেনারেল শব্দের অর্থ কি? সাধারণ বা কি আসলে অমুক বুঝলে সাধারণ ভাবে চলে। এই সাধারণ অর্থ কি? দামি জামা, কত কেনা জামা ইস্তারি করে চলে, সুন্দর খুশবু পরিধান করে, এইটার নাম কি? কত কেনা, এইটার নাম সাধারণ, এইটার নাম জেনারেল, এইটার নাম সিম্পল, এইটার নাম পাগল। নাম কি? এইটার নামই তো জেনারেল, এইটার নাম সাধারণ। তোরা কিভাবে মিলেইল আমি জানি না। এই জন্য তারাই বলে জেনারেল শিক্ষা। আমি জেনারেল শিক্ষা শিক্ষি, যাহার একেবারে গরম হয়ে কথা কাজ এই গরম হয়ে কইলে জেনারেল, জেনারেল তুমি জানো, তখন দেখবেন একেবারে আর হুর একটা নেমে গেছে। তো তোমরা হইলা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আলেমরা হইল অসাধারণ শিক্ষায় শিক্ষিত। তথাকথিত তাগুত ইহুদি নাসারা, তারা যে ইলম অর্জন করে ওটা তো অসাধারণ হইতেই পারে না। আর আমরা শিক্ষা করি, আমাদের ভিতর শিক্ষা দীক্ষা কোরআনের ইলমে ওহী, যেইটা দুনিয়ার কোনো মানুষের বানানো না, কোনো দার্শনিকদের থিওরি না, দুনিয়ার কোনো কম্পিউটার থেকে কোনো আমদানিকৃত বস্তু নয়।
যেইটা খোদ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের বাণী, এটার নাম কোরআন। এটার নাম কি? আর ধরে কোন এটার নাম কোরআন। আবার কোরআনকে আল্লাহ পাক মাররাতান ওয়াহিদা কুদরতি জবান দিয়া লাউহ মাহফুজে 100 জমা হয়ে গেছে। বোঝেন ব্যাপারটা? একত্রিত হয়ে গেছে। ওই জায়গা থেকে সুদীর্ঘ 23 বছর বসিয়া জিবরিলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপর আল্লাহ পাক নাযিল করেন। কখনো বা 1 আয়াত, কখনো বা 2 আয়াত, কখনো বা 3 আয়াত, কখনো বা 1 সূরা, কখনো বা 10 আয়াত। যখন যাহা তাক দরকার হয়েছে তখনই তাহা নাজিল করছে। তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, এইগুলো যে নবী এবং রাসূলদের কাছে আল্লাহ পাক নাজিল করছেন, পাঠাইছেন, ওই সমস্ত নবী এবং রাসূলদের কাছে জিবরিল আসছে কারো কাছে 10 বার, কারো কাছে 8 বার, কারো কাছে 9 বার, কারো কাছে 20 বার। আপনার আমার নবীর কাছে জিবরিল আল্লাহ এবং রাসূলের কাছে আপ ডাউন করছে 70,000 বার। কয়বার? জোরে বল। 70,000 বার। এই কোরআন নিখুঁত হইবে না হইবে জন্মতা ওই মহাভারত, রামায়ণ। এই জন্যই তো কোরআনের ভুল কেউ ধরতে আপনারা পারবেন মনে হয়? সম্ভাবনা আছে? যারা হুজুর দেখলি সুলতানি ওরে কোরআনের একটা আয়াতের মতো এত আয়াত বানাও, এন্টার দুনিয়া সব আলেম সুবি। আপনার দ্বারা সম্ভব না। বড় বড় ঘোড়ায় অনেক ঘাস খাইছে, বড় বড় ঘোড়ায় অনেক ঘাস খাইছে, ছোট ঘোড়ায় লেজা কি কেজাটা ভিজে দিতেছে। আপনার দ্বারা তো সম্ভব না। ইহুদি নাসারার খোদ লন্ডনের মধ্যে বড় বড় মাদ্রাসা আছে। কেন মাদ্রাসা আছে? কোরআন পড়ো, হাদিস পড়ো। এরপর ওই জায়গা থেকে একটা পন্থা আবিষ্কার করো, মুসলমানদের মধ্যে ফেরকা তরিকা এগুলো ঢুকাইয়ে দিয়ে মুসলমানদেরকে ডিভাইডেড করে দিলাম। যার জন্য যত পথ এত মত, টুপি লইয়ে দ্বন্দ্ব, মিলাদ লইয়ে দ্বন্দ্ব, মোনাজাত লইয়ে দ্বন্দ্ব, আছে না? জোরে কোন। যে যার পিছনে হাঁটি মনে করি আমার দায়ী 100, বাকিদের সব 0। এটাও আর একটা গোমরাহি জ্বালাম। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি থাকে, যে বা যারা থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। সুবহানাল্লাহ কইবে? কষ্ট কইলে কইেন না। কষ্ট দিলাম? রাগ করলেন? অভিমান করলেন? খুশি হইলেন? আবার কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম এটার নাম কি? হরফে মুকাত্তার। পারবেন তরজমা করতে? কেউ পারে না, সবাই সারেন্ডার করছে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, আমরা জানি না। তবে কেউ এটা ব্যাখ্যা করার চেষ্টা করছে। আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মুহাম্মদ। যে যাহা তাক ব্যাখ্যা করছে, এর পর সর্বশেষে ব্যাখ্যা হইল এটা অর্থ, এটার তর্জমা, এটার তাওজি, এটার ব্যাখ্যা আমরা জানি না। এটার তর্জমা, এটার তাওজি, এটার ব্যাখ্যা আল্লাহ পাক ভালো জানেন। এটা হইলে আল্লাহ এবং তার রসুলের মধ্যে গোপন কথা। কি কথা? গোপন কথা, কেউ জানে না। হরফে মুকাত্তাআত, আরেকটা শব্দ লফজ আল্লাহ। পারবেন তরজমা করতে? কথা কেনা? ওই যে সাধারণ শিক্ষক যারা কইব যে আমি জানি, কি জানেন? আল্লাহ শব্দের অর্থ হইল ঠিক আছে তো? হ্যাঁ,
আল্লাহ শব্দের তর্জমা কি গড? আরো জোরে গণ। তাহলে তো আপনার তর্জমা করতে হবে। আমি যদি জিজ্ঞেস করি লঙ্গি অর্থ কি, আমি জানি কি লঙ্গি অর্থ গামছা। কি লঙ্গি অর্থ গামছা? এটা হইল অপব্যাখ্যা। লঙ্গি অর্থ তো লঙ্গি, এটা গামছার দ্বারা তর্জমা করলে হবে না। আল্লাহ তো আল্লাহ। আপনি যদি ভগবান ফারাতারা গডের দ্বারা এইটা তর্জমা করতে চান, এটা হলো বন্ডামি, এটার নাম গোমরাহি, এইটার নাম মূর্খতা, এইটার নাম জেনারেল, এইটার নাম সাধারণ। হতেই পারে না। যদিও আমাদের সোনার ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় আল্লাহ মানি গড, আল্লাহ মানি ফারাতারা, এটা মুসলমান বিশ্বাস করতে, কারণ আল্লাহ শব্দের তর্জমা কেউ করতে পারে না। তাহলে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করছেন, হাদিস নাজিল, আল্লাহ রাসূল হাদিস বলছেন, আল্লাহ রাসূল বলেন তোমরা এই দুইটার আঁকড়াই ধরে বলো, তাহলে গোমরা হবে না, পদস্খলন তোমার ঘটবে না, পথ ভ্রষ্ট হবে না, জাহান্নামের দিকে যাওয়া লাগবে না, তোমার 3.5 বডিটা মাওলার জান্নাতের গাড়ির মধ্যে ঢুকবে। হরবে মুকাদ্দাতের পরে আল্লাহ পাক বলেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। কত বড় চ্যালেঞ্জ! যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ জানাই যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পারবেন আপনি? আদর্শ লিপি লেখনেওয়ালা একজন পোস্টারওয়ালা পোস্টার করে, বারবার দেখে, বারবার যাচাই বাছাই করে, এরপর পোস্টার ছাপা হওয়ার পর দেখা যায় যে ভুল হয়ে গেছে। আদর্শ লিপি লেখে 120টা আদর্শ লিপির মধ্যে কথা হয় না, কয়েকটা পৃষ্ঠার মধ্যে ভুল করে। আর এত বড় কোরআনুল আযীম, কোরআনুল কদিম, কোরআনুল জাদীদ আল্লাহ পাক নাজিল করলেন, সূচু নাই। আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে এক জাররা পরিমাণে কোনো শক বা সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এক জাররা, লাইনুল জিন্স, এক জাররা পরিমাণে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার দ্বারা কি সম্ভব? ইহুদিরা পারবে? নাসারারা পারবে? সবাই চেষ্টা করছে, কম্পিউটার দিয়েছে, কম্পিউটারে ব্যর্থ হয়েছে, কম্পিউটার থেকে খোলাসা জবাব বাহির হয়ে আসছে। এই যে কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে কোরআন আল্লাহ রসুলের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এই যে আরেকটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে যায়। অনেক আল্লাহর বান্দা বলে ডিজিটাল যুগে মোবাইল আছে, স্যাটেলাইট আছে, ইন্টারনেট আছে, এই যুগে পীর লাগে না, পীর মুরিদি লাগে না, মাযহাব লাগে না, বলে না? বলে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পীর মুরিদি লাগে না, মাযহাব, যদি মাযহাব না মানে তাহলে ঘরে ঘরে কাটাকাটি হইবে, হানাহানি হইবে, মসজিদে মসজিদে দ্বন্দ্ব হইবে। ফিতনা বাজাবার যত ষড়যন্ত্র পীর মুরিদির দ্বারা মানুষ কি জাহান্নামের রাস্তায় যায়? আমরা কি নামাজ না পড়তে কই? আমরা রোজা কি না রাখার জন্য বলি? আমরা বলি কি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হালাল হারাম তমিজ করে চলেন, জিকির করেন, জিকির ফিকিরে চলেন, হাঁটা অবস্থায় মালিকের জিকির করেন, বসা অবস্থায় মালিকের জিকির করেন। আপনার মাথার তালু থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দ্বারা আপনি আবৃত্তি করে ফেলেন। এটা অপরাধ? আমরা বলি কবর পুজো করে, তাও তো বলি না। তাহলে আল্লাহ রসুল বলছে কোরআন রাখছি আর হাদিস রেখে গেলাম, আঁকড়াইয়ে ধরো। আর আমার পরে কোনো নবী আসবে না। দেখবেন গাড়ি যখন ঢাকা ছাড়ে বরিশাল যায়, দেখবেন পাশাপাশি 2 সিটে 2 মানুষ, হাজত ছাড়ার জন্য একটা লোক উঠতে যায়। উঠতে যাওয়ার পর বলে ভাই আমার সিটটা একটু দেখতে রাখতে, কি গাড়ি আরেকজনে বসতে রে, আরেকজনে বসতে রে। কন্ট্রাক্টর ভয় দিচ্ছে, আরে কন্ট্রাক্টররা এমন চালু চালু এক সিট হতার উঠে গেছে, হতার হয়ে গেছে। কেমন আল্লাহ বলুন
তো ভাই আমার সিটটা দেখি, উনি থুয়ে গেছে, গামছা থুয়ে গেছে, আর ব্যাগ তো আছে থুয়ে গেছে, ওখানে থুয়ে দিতে বলবেন এদের কি আছে কথা, তাই না? ওই রুমাল থোয়া মানে কি ও জায়গায়, ব্যাগ থোয়া মানে কি লোক আছে। এখন ওনারা বললেন আপনি দেখুন নিয়ে দেখি, আমার চালান তো সবটা দেখে রেখে এক বেচারা উঠিয়া এই তাকাইছে, এক নজরে এন্টার বাস কোন জায়গায় বইবে যাই দেখে ওই জায়গায় ছিদ্র খালি, যে পট করে বয়া শুরু করছে, গামছা ওই রুমালটা উড়িয়া ব্যাগটা উড়াইয়া বয়া শুরু করছে। ওই পাশে বইয়া দুধু কয়, দুধু কাম করো কি, কি কয় কাম করো কি, তো বসবো শীত খালি, গামছা ওর জায়গায় কি রুমাল আছে আর ব্যাগ আছে, জায়গায় লোক আছে, আমি বইও না। সে যদি না বয় বা আলহামদুলিল্লাহ, তার লাগে কোনো দ্বন্দ্ব নাই। এরপর যদি বইতে যায়, ওনার জিম্মাদারি, ওনার দায়িত্ব হইলে ওনার গেড়ি দিলেন দুটি দেওয়া। আল্লাহ রসুল বলছে আমার পরে কোন নবী আসবে না, নবুয়তির চেয়ার খালি, তবে চেয়ার একেবারে খালি দেখতে যাই না, চেয়ার গুয়ার মধ্যে কোরআন রাখিয়ে গেলাম আর সুন্নত রাখিয়ে গেলাম। আলেমদের কইছে পরি দিও, আলেমদের কাছে পরি দিও। ওই চেয়ারে যাইবা যারা বইতে যায়, আলেমরা কয় খবরদার মান বইও না, যদি না বয় কোনো দ্বন্দ্ব নাই। এরপর যদি ওই জায়গায় বইতে যায়, আলেমদের এদের নীতি, এদের আদর্শ ওর ঘড়ি দৌড় দিয়া ও জায়গা থেকে তারাই দাও। এটাই হইল রসুলের উম্মতের আদর্শ। এই জন্য তো কাদিয়ানীদের সাথে দ্বন্দ্ব, ওই চেয়ার বেজে বসে কথা না, ওই চেয়ার বেজাইয়া, অথচ কোরআন রাখা আর কি রাখা, সুন্নাত রাখা। আলেমরা বলে এই খবরদার আমি বই না, কোরআন আছে সুন্নাত আছে। এরপর ওরা উড়েই ওইটা বইতে চেষ্টা করছে, এই জন্য ওদের লগে আমাদের দ্বন্দ্ব। যদি ওই চেয়ারে না বইতো, কাদিয়ানীর লগে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কথা সত্য না মিথ্যা? রাগ হইলেন আমার উপরে? তাহলে আবারও বলেন, কোরআনটা পাঠাইছে কে? কোন সন্দেহ আছে? এক জাররা, 1%, 100% তো দূরে কথা, 1%, আধা পার্সেন্ট, এরপর কি করে বিন্দু পার্সেন্ট পরিমাণে কোনো শক বা সন্দেহ নাই। কোরআনের বড় মজেজা হইল কিয়ামত পর্যন্ত চলমান। এই কোরআন ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত নাই, মাদ্রাসার প্রতি মায়া মহব্বত নাই। তো মাদ্রাসায় পড়াইলে হইবে কি, চাকরি পাইবে না, খাওয়ান পাইবে না। ও আপনার খাওয়ান জোগাই দেয় চাকরিতে, হ্যাঁ রেজেকের মালিক কি? কত এমএ পাস, আইএ পাস, অটো চালায়, কমিয়ে দিয়ে। তবে শর্ত আছে, একটা আলেম হইয়ে আমল আলা হয়, একটু পারলে দেখেন রাস্তায় ঘরে আছে, পাইবে। এন্টার বাংলাদেশের মধ্যে পাইবেন না। আবার আলেমরা বেতন পায় কত? হ্যাঁ 4,000 5,000। এরপর প্রতি মাসে ওই সভাপতি আর সেক্রেটারি খালি আয় করে ওই 4,000 টাকা কমাইবে কেমন? কথা হয় না? এই যে শব্দ বিজয়ী প্রধানমন্ত্রী আয়নাঘর বানাইছে, কথা না? আরে ও আয়নাঘর তো মসজিদ কমিটি ইমামের জন্য আয়নাঘর বানাইছে, সিঁড়ির নিচে, কথা হয় না? লেট্রিন বানাবার জায়গা হয়, অজুখানা বানাবার জায়গা হয়, ইমাম সাহেবকে রাখার জায়গা হয় না। এর চেয়ে বৈষম্য আর কিছু হতে পারে? বৈষম্য তো সব আমাদের উপরে। ধর্মীয় অধিকার নাই, ধর্মীয় স্বাধীনতা নাই, আলেমদের মর্যাদা নাই। আপনি বেতন 82,000 আর আপনার মসজিদে ইমামের বেতন দেন, কথা হয় না? আপনি এই যে ছুটি নেন 1 সপ্তাহ, কোরবানি তেল 1 সপ্তাহ, পহেলা বৈশাখে 3 দিন, এরপরে কি জানি আরো বিভিন্ন পূজায় অমুকে মরসেলে, অমুকে হইলে, অমুকের শ্বাসকাশ হইলে, অমুকের জ্বর হইলে, অমুকের ঠ্যাং ভাঙছিলে, দিবসে বন্ধের অভাব নাই। ইমাম সাহেব যদি 6 মাস পর 3 দিন বন্ধ, 4 দিন ছুটি যায়, কেমন যাবে না? দেখছেন কি? এরপরে দেখে এই 4,000 টাকা ওয়ালা ইমাম সাহেব ফুল ফি
তেল ফোড়া বাই পরে, কথা কয় না, তেল ফোড়া বাইয়ে পরে। এরপরে আবার সব দেশে ব্যাপারটা কি বলে না বলে না, এতটা পাই আমি 80,000 টাকা বেতন পাই, লাস্টে 10 দিন চলতে আমার পরনে লঙ্গি দেয় না, আমি সাইকেলের সাথে চলে গেলে আমার যদি কোনো সাইকেল জুমের দিন টাকা মারি দিলি, জুমের দিন কয় লাখ টাকা ওরে, কথা না 100 টাকা 100 টাকা 150 টাকা। এরপর তো দেখবেন মসজিদ, অধিকাংশ মসজিদ আমার আশ্চর্য লাগে, ওই যে নাকি একটা কেশিয়ার থায় উনি আগে ভাগে যাই কোনার মধ্যে একটু খাতার কলম দিয়ে বই দেয়, ভয় কয় না জানেন, ওই যে বাটা চালান দেয় না, যেখান যায় বাটা থামে, কথা কি বলতেছি নাকি, বাটা যাই যেখান থামে ওই রে বই ওই ওই জায়গায় বই কাগজ কলম দিয়ে গিট করে দিলে টাকা কিন্তু ঘুষ হয়, খাতায় লেখে। এরপর ইমাম সাহেব ভালো করে চললে এরপর হুজুর মানে টাকা দিতিস, এরপর আবার যখন ঠেকে 80,000 টাকাওয়ালা বেতন ভুগি মাসে শেষে যাই ইমাম সাহেব যাই যাই উত্তর দেওয়া যায় কয় না কয় না কয়টা টাকা উত্তর দেওয়া যায়, মুগুরতে দেওয়া উচিত বেতন দাও 19 মাস বাহি, আবার তুমি 80,000 টাকা বেতন এখন তুমি ঠেকছো, এখন আমার তার ঋণ পেতে আইসো, কোন লস যায় যায় আমার বুঝে ধরে না। তুমি 80,000 কেন, তুমি যদি লক্ষ টাকাও যদি তুমি বেতন পাও, আবার আমাদের দেশের একটা অভ্যাস হয়ে গেছে, জিজ্ঞেস করি করেন কি, চাকরি করি বেতন পান কত, বেতন পাই 18,000 টাকা, পরে আমার 36,000 টাকা কমিতে পারে, আমি বুঝি না কমিতে পারে, কথা কেনা কথা কেনা কমিতে পারে, যেহানটা পরে ওই পড়ার কারণে তেমন এই লাগে, এমনি এমনি লাগে 18,000 টাকা বেতন দেয় 36,000 টাকা পরে, আপনি পরে কমিতে পারে হুজুর বুঝবেন, মোরা বুঝি না, মোরা তো অফিস আদালতে যাই না, হারামের ভিতরে জোরে গন, হালালের মধ্যে অনেকেবারে মানতে চায় না। একটা উপমা দেই, কুকুরের বাচ্চা হয় কটা, আন্দাজ করি না, ভালো করি আমি 7টা পর্যন্ত গুনছি, ওই ভেরিগেটকে যেখানে কিলবিল কেমন কেমন করে কিরে এতটি বাচ্চা কয়টা বুঝতে হয়, এবার গুনতে আসি আর মা আরে আরে 7টা আমাদের এক মিছিল হয়, 7টা কিরে দেখেন, কুকুরের বাচ্চা হয় 7টা, 5টা 3টা, আর গরুর বাচ্চা হয় কয়টা, কুকুর কোরবানি হয় কয় হাজার, দৈনিক জবাই হয় কয়টা, আর ফায়ে বয়ে বিভিন্ন শহরে হোটেলে দেয়, দেয় না দেয় না, ফায়ে বয়ে দেয়, অনেকে আছে হিন্দু চেনে না, মুসলমান চেনে না, এমন লোভের লোভ জিভে খাইতে খাইতে বাইয়ে গেছে, শুয়োরের গোস্ত খাইছে না কুত্তর গোস্ত খাইছে এই তমিশা পর্যন্ত মাঝে মধ্যে ওই খাওয়ায়। তাহলে গরু কোরবানি হয় প্রতি বছর লক্ষ লক্ষ, কুকুর তাহলে আমার মনে হয় স্বাধীনের আগে বাদ দিলাম, স্বাধীনের পরে যেই পরিমাণে কুকুর জন্ম হয়েছে এতে বাঘ একাই মনে দিয়েছে খাওয়ার কথা, কিন্তু একটা গ্রাম তালাশ করে দেখেন দি কুকুর বেশি না গরু বেশি, ব্যাপার গাই কথা কান কন, এইটার নাম হইল বরকত, জোরে কন রেজেকের মালিক কে, আবারও বলেন কোরআন পাঠাইছে কে, এক দ্বারা পরিমাণ কোন সন্দেহ আছে, দিন ইলম শিক্ষা লাগবে, আপনি পারেন তেলাওয়াত করতে পারেন, নাম দিলাম মুসলমান, কোরআনের আয়াত আপনার আমার মুখস্থ নাই, নাম দিলাম মুসলমান, নাম দিলাম ইমানদার, কোরআন পড়তে পারি না, আপনার ছেলে পারে না, আপনার মেয়ে পারে না,
আমি তো মনে করি গরিবের সঙ্গে আমরা বলি যার জমি নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, সে হইল গরিব। না বাজান, গরিব তো ওই লোক নয়, গরিব তো ওই লোক যেই লোকটা কবরে যাওয়ার পর দুনিয়ার ভিতরে বসে কোন আল্লাহর বান্দা দোয়া করার থাকে না, সে হলো সবচেয়ে বড় গরিব। টাকা দিয়ে কি হবে, পয়সা দিয়ে কি হবে? টাকার ভিতরে বাজান হারাম নাই, আসেনি? হারামের মধ্যে আরো জোরে বলে, টাকা যদি বেশি হয় দরবেশের মতো বান্দা হয়। মানুষ নামাজ রোজা হজ যাকাত করতে করতে আল্লাহ ওয়ালা হয়, সুফি হয়, দরবেশ হয়। কথা না কি? দরবেশ হইতে রাজি? জোরে গান। তবে ওর মতো দরবেশের মতো না। যেই দরবেশে চুরি করে, ডাকাতি করে, ব্যাংক লুট করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, ওই দরবেশ হতে চাই না। হাতে ধরি, পায়ে ধরি। অবাজান আবারও বলেন, কোরআনটা পাঠাইলেন কে? ঠিক আছে, আরো জোরে বলেন। আবার বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আসেনি? না না, কোরআনের ভিতরে কোনো সন্দেহ কিন্তু বাজান নাই। এই কোরআনের আয়াতের তেলাওয়াত আপনার আমার বাসায় দরকার আছে না? না। যেই বাসার ভিতরে সকাল এবং সন্ধ্যায় আমার মাওলার কোরআনের আয়াত তেলাওয়াত হয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কুরআন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ। তেলাওয়াত যখন নাকি আল্লাহর বান্দা বান্দি তেলাওয়াত করা শুরু কইরা দেয়, আল্লাহর বান্দা তেলাওয়াত করতে দেরি, ওই বাসা এবং ওই ব্যক্তির উপরে আমার মাওলার রহমত নাযিল করতে দেরি করে না। ওই বাসার দিকে আমার মাওলা কুদরতি কান পাইতা দিয়ে শোনে। ফেরেশতাদের ডাক দিল, এ ফেরেশতারা, ওই দেখ দি কুলের ঘর, বৃষ্টি হইলে পানি করে, ওই ঘরের থেকে আওয়াজটা আসে কিসে? ফেরেশতারা ডাক দেওয়া হলো আল্লাহ কোরআনের। তাই বলে, হ্যাঁ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই বাড়ির দরজায় কোন মুদ্রার কবর আযাব যদি হয় জলদি করে বন্ধ করিয়া দাও, কারণ যেই ঘরের থেকে আমি মাওলার কোরআনের আওয়াজ, ওই ঘরের ভিতরে আমি ওই বাড়ির দরজায় কবরের ভিতরে আমি মাওলা আযাব দিতে পারি না। ও বাজান, আপনার আমার ঘরের ভিতরে মাওলার কোরআনের আওয়াজ নাই, আপনার আমার ঘরের ভিতরে নামাজি পাওয়া যায় না। ও বাজান, আপনার আমার ভিতরে জিকির নাই, ফিকির নাই। ও বাজান, আপনার আমার ভিতরে রাসূলের সুন্নাত নাই। ও বাজান, এই জন্য অনুনয় বিনয় করি, আমার মাওলারে চেনো, এরপরে আমার মাওলারে মানো। যদি আমার মাওলারে পছন্দই হয়, আমার মাওলারে মানার মতো মানো। যদি পছন্দ না হয়, আমার মাওলারে মানার দরকার নাই। ভগবানের পছন্দ লাগলে ভগবানের মানো, ফারাদারে পছন্দ লাগলে ফারাদারে মানো, কিন্তু হাতে ধরি, পায়ে ধরি মুসলমান নাম দিয়া কোরআনের বেইজ্জত করিও না। মুসলমান নাম দিয়া রাসূলের আশিক দাবি কইরা আল্লাহর বেইজ্জত করার চেষ্টা করিও না রে বাবা। সোনার মদিনায় নবীর দাড়ি কামাইয়া সিনে আঘাত দিও না। যেই নবী আমার আপনার আমার মায়ার কারণে আসমানে যায় না। এ নবীর উম্মতেরা,